আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে দেখুন, মেঘলা আকাশ আর প্রচুর বাতাস, দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছি। এরপরে একটু বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে কিছু সদাই নিয়ে এসেছি, কিছু আর কি শুকনা সদাই। তো এখানে নিয়ে এসেছি দুধ। আমার চায়ের দুধটা তো শেষ হয়ে গেছে, তো এখানে 1 কেজি দুধ নিয়ে এসেছি, আর এনেছি চানাচুর, আর নিয়ে এসেছি বিস্কিট। আমি এই যে বাচ্চাদের মতো এই বিস্কিটগুলো খেতে ভীষণ পছন্দ করি, আর আমি এই বিস্কিটগুলো খাই। হালকা একটু ক্ষুধা লাগলে না, দেখা যায় 2টা 3টা বা বিস্কিট খেয়ে 1 গ্লাস পানি খেলে পেটটা ভরে যায়। আর যে চানাচুর নিয়ে এসছে, চানাচুরটা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না মানে একটু মুড়ি ভর্তা বা একটু চানাচুর ভর্তা খেতে ভালো লাগে। তো সেজন্য 1 প্যাকেট চানাচুর নিয়ে এসছি। আর ডিম শেষ হয়ে গিয়েছিল, ডিম নিয়ে আসলাম। আর বাচ্চা ছেলের জন্য চিপস নিয়ে আসছি। তো এখন আবার সব কিছু রিফিল করে রেখে দিচ্ছি। তো বিস্কিটগুলো একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, এটা যখন ইচ্ছে খাবো, যখন ক্ষুধা লাগে আর কি। তো এনে রেখে দিলাম। তো সবগুলোই রিফিল করে রেখে দিচ্ছি। আর দুধটা আমি যে আমার যে দুধের কৌটোটা, সেটাতে 1 কেজি দুধ আটে না, তো অর্ধেকটা ঢেলে নিব আর অর্ধেকটা রেখে দেবো প্যাকেটের মধ্যেই। আর এই যে আমার বিড়াল সোনা বসে বসে দেখতেছে, আর সে আমার সাথে রাগ করেছে। তাকে না বলে আমি বাইরে গিয়েছিলাম, তো সেই জন্য সে অনেক রেগে আছে আমার উপরে। আমার সাথে কথা বলে না, আমি ডাকলে শোনে না, কপালটা কুঁচকে নাকটা কুঁচকে বসে আছে। তো এরপরে আমার মেয়ে ওকে বিস্কিট দিচ্ছে, আর দেখুন বিস্কিট দিয়ে খেলা করতেছে। ও ভাবতেছে ওর জন্য কেক এনেছি, তো ওর জন্য কেক নিয়ে আসবো ভুলে গেছি। আর ও যে কেকটা খায়, সেই কেকটা সব দোকানে পাওয়া যায় না, কিছু কিছু দোকানে পাওয়া যায়। তো ও কেক খেতে খুব পছন্দ করে। তো আমি তো কেকটা আনতে ভুলে গেছি, এজন্য আরও রেগে গেছে। ও বিস্কিটের প্যাকেটগুলো দেখে ভাবতেছে ওর কেক। তো সুখে সুখে দেখতেছে, যখন দেখতেছে ওর কেক না, তখন আবার সরিয়ে দিতেছে, মানে হাত দিয়ে একদম রাখবেই না ওর কাছে। দেখুন কীভাবে সুখে সুখে চেক করতেছে, তারপরে ওই যে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আমি তো কি বলবো, আমার ইদানিং যেমন ভিউর অবস্থা খারাপ, তেমন লাইক আর ওয়াচ টাইম তো হচ্ছেই না। ওয়াচ টাইম ইদানিং অনেক কম হচ্ছে। তো আমি আমার কোনো আপুদেরকেই অবিশ্বাস করি না। কেন ওয়াচ টাইম কম হচ্ছে বুঝতে পারতেছি না। আমি মনে করি আমি যেমন সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখি, তেমনই আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওটাও ফুল ওয়াচ করে দেখে। তো কেন ওয়াচ টাইম বাড়তেছে না, আমি নিজেও বুঝতেছি না। তো এরপরে তো এই যে রান্নাবান্না করে নিয়েছি। এটা আজকের ভিডিও, মানে এই যে শুক্রবার আজকের ভিডিও এটা। তো সবাইকে জুম্মা মোবারক। তো এখানে রান্না করতেছি ওই যে খাসি মুরগি হাতে মেখে রান্না করতেছি। আর এই যে এখানে মিক্স সবজি নিয়েছি, রান্না করব। এখানে আছে কহি কহি, আর ওটাকে কি ঝিঙ্গা, কহি নিয়েছি, ঝিঙ্গা নিয়েছি। এরপরে নিয়েছি পেঁপে, গাজর, মূলা, পটল, বরবটি। তো অনেক ধরনের সবজি নিয়েছি, প্রায় 7-8টা সবজি হবে। এই যে বেগুনও নিয়েছি, তো বেগুনটা পরে দিব সবজিতে। আগে বেগুন দিলে দেখা যাবে বেগুনটা গলে যাবে, আর বেগুন সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না। আর এদিকে দেখুন কিছু সবজি, পটল, তো এটা ফ্রিজে ছিল, তো লাল হয়ে গেছে পেকে। তো বড় আপা বলতেছিল ফেলে দিতে,
তা আমি ফেলে না দিয়ে এই যে দেখুন বুদ্ধি করে কি করেছি, ভর্তা করতে নিয়েছি। তো পটলটা ধুয়ে ভর্তা করে নিব, একটু চাকচাক করে কেটে নিয়েছি, সাথে কিছু বরবটি দিয়েছি। বরবটিগুলো একটু মানে বাতি হয়ে গেছে, মানে এগুলো এক হিসাবে কি বলে ফেলে দেওয়ার মতোই, মানে বাতিল সবজি। তো বাতিল সবজিটা আমি কাজে লাগিয়ে দিচ্ছি। সে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, এরপরে তেলে ভেজে ভর্তা করে নিব। আর এই ভর্তাটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এদিকে দেখুন আমি কিন্তু অফ ক্যামেরা সবজিটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করতেছি। ছোট ছোট বিলের যে চিংড়িগুলো পাওয়া যায় সেই চিংড়ি, তো চিংড়ি দিয়ে সবজি রান্না করতেছি। আর এখানে অন্য অন্য সবজিগুলো যখন কষানো হয়ে গেছে তখন বেগুনটা দিয়েছি। তো বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে হচ্ছে পানি দিয়ে দেব। তো বেগুনটা তো ওই যে বললাম সিদ্ধ হতে সময় লাগে না, সেজন্য সবার লাস্টে দিয়েছি। আর বেশি কষাবো না, বেশি কষালেও দেখা যায় বেগুনটা গলে যাবে। তা আমি সবজিগুলো রান্না করি এমনভাবে সবজিগুলো সিদ্ধ হবে, সফট হবে, কিন্তু গলে যাবে না, এরকমভাবে আর কি সবজি রান্না করি। তো সবজিটা আমি কষাতে দিয়ে দিয়েছি। তো এরপরে তো এই যে পাতিল যে সবজিগুলো ছিল সেগুলো এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ অনেকটা হয়ে গেছে, এখন আমি চুলাটা হাই ফ্লেমে রেখে পানিগুলো শুকিয়ে এরপরে হচ্ছে তেল আর রসুন দিয়ে এগুলো টেলে নেব। তো এরপরে হচ্ছে পাটায় বেটে ভর্তাটা করে নেব। আর এদিকে সবজিতে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন চাইলে আপনারা সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো রান্নাবান্না শেষে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। প্রথমত নিয়ে নিয়েছি ভর্তা, ওই যে পটলটা ভর্তা করেছি, আর হচ্ছে পাট শাক ভাজি করা ছিল ফ্রিজে, সেগুলো নিয়ে নিয়েছি। আর আমরা যারা গৃহিণী, আমাদের কিন্তু সংসারটা খুব বুঝে শুনে করতে হয়। শুধু টাকা থাকলে কিন্তু সংসার করা যায় না। সংসারে উন্নতি করতে হলে কিছু কিছু সময় বুদ্ধি আর টেকনিক খাটিয়ে তারপরে হচ্ছে সংসারে আয় উন্নতি বলতে যা বোঝায় সেটা আর কি করতে হয়। তো আমরা যারা গৃহিণী, জানি না এখনও সুগৃহিণী হতে পেরেছে কিনা, তবে যতটা সম্ভব সেফলি চলার চেষ্টা করি। খরচ যেভাবে আর কি কমাতে পারে, যেভাবে একটু সাশ্রয়ী করা যায় সেভাবে আর কি চলার চেষ্টা করি। তো এই পটল ভর্তাটা খেতে এত ভালো লেগেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লেগেছে। তো ভর্তা শেষে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর পেঁয়াজটা কিন্তু একদম মিহি করি নাই, গোটা গোটা রেখেছি। পেঁয়াজটা থেতো করে এরপরে হচ্ছে ভর্তার সাথে একটু হালকাভাবে বেটে দিয়েছি। তো এতে করে আর পেঁয়াজটা মিহি হয় নাই। তো খেতে কামড়ে কামড়ে পেঁয়াজটা যখন পড়ে না, ভীষণ ভালো লাগে। তো এখন হচ্ছে শাক দিয়ে ভর্তা দিয়ে খাবো, এরপরে সবজিটা নিয়ে নেব। তো আমি যে বললাম যে শুধু টাকা থাকলেই হয় না, মাঝে মাঝে বুদ্ধি খাটিয়ে দেখা যায় চললে সংসারে অনেক কিছু সাশ্রয়ী করা যায়। তো এই যে দেখুন, এই সবজিটা, এই যে পটলগুলো পেকে গেছে, তো এটা যদি ফেলে দিতাম তাহলে কিন্তু এটা আর কাজে লাগাতে পারতাম না। তো আমি এটা ফেলে না দিয়ে ভর্তা করে ফেলেছি। তো আমার খাবারের একটা আইটেম বেড়ে গেছে।
তো এটা ফেলে না দিয়ে যদি নতুন একটা কিছু করতে যেতাম তাহলে কিন্তু এখানে আমার অপচয় হতো, খরচটা বাড়তো, সেজন্যই আর কি এটা বললাম। তো এদিকে হচ্ছে ভর্তা দিয়ে শাক দিয়ে খেয়ে নিয়েছি, এখন সবজি নিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু ভাতের চাইতে সবজিটাই বেশি নিয়েছি এখানে। তো সবজিটা মাশাআল্লাহ ভীষণ ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আর সবজি থেকে চিংড়ি মাছগুলো বেছে বেছে সব আমার মেয়েকে আর আমার ভাগ্নিকে দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছটা খাচ্ছি না, তো ডক্টর নিষেধ করেছে খাওয়ার জন্য, সেজন্য আর কি একটু অ্যাভয়েড করতেছি। আমি শুধু সবজিটাই খাচ্ছি। আর ছোট ছোট চিংড়ি মাছ তো এগুলো আরও অনেক বেশি চুলকায় এগুলো খেলে। বড় চিংড়ি মাছগুলো খেলে কিন্তু ততটা চুলকায় না, কিন্তু এই ছোট ছোট চিংড়ি মাছগুলো অনেক বেশি চুলকায়। সেজন্য আর কি এই চিংড়ি মাছগুলো আমি খাচ্ছি না এখন, আর কি ছোট বড় কোনো চিংড়িটাই খাচ্ছি না, অ্যাভয়েড করতেছি। আমার দুই পাশে কিন্তু এক পাশে আমার মেয়ে, আরেক পাশে আমার ভাগ্নি বসেছে খেতে। তো একবার দিয়েছে আমার মেয়েকে চিংড়ি মাছ, আরেকবার দিয়ে দিয়েছে আমার ভাগ্নিকে। তো আমার কাছে তো দুজনের সমান, আমার মেয়েও আমার কাছে যায়, আমার ভাগ্নিও তাই। তো ওদেরকে দিয়ে তারপর হচ্ছে আমি এই যে খাচ্ছি। আর আমার ভাগ্নি তো সবজি খাবে না, মূল্য দিয়েছি সেজন্য খাবে না, তো আমি আবার ওকে একটু খাইয়ে দিলাম যে খেয়ে দেখ, মূলার গন্ধ লাগে না। এত সবজি দিয়েছি, এত সবজির মধ্যে মূলার গন্ধ কোত্থেকে আসবে? মূলা তো দিয়েছি অল্প, অন্যান্য সবজি তো অনেকটা দিয়েছি। তো খেয়ে বলতেছে না মূলার গন্ধ পাওয়া যাচ্ছে না। তো এরপরে বললাম খা, না খাবে না, সে মুরগির মাংস নিয়ে নিয়েছে। আর বাচ্চারা কিন্তু মুরগির মাংস পেলে আর কিছু লাগে না ওদের। আর আমরা যারা বড়, আমাদের কাছে আবার মাংসর চাইতে এই ভর্তা ভাজি সবজি এগুলোই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো আজকের মুরগির মাংসটা আমি যে গোটা রসুন দিয়েছি, আর রসুনটা দিয়ে ভাতটা মেখে খেতে এত ভালো লাগতেছিল। আর এই রসুনগুলো হচ্ছে আমার তাওই বাড়ি থেকে পাঠিয়েছে, এবার অনেকটা রসুন পাঠিয়েছিল। তো আমার বড় আপা নিজে রেখেছে, আমাকে দিয়েছে, আমার বড় ভাইকে দিয়েছে। তো অনেকগুলো রসুন আর কি দিয়েছে আমার তাওই। ওই যে বললাম আমার তাওই চাই আবাদ করে আমাদের জন্য আর কি পাঠিয়ে দেয়, যখন এই ফসল ওঠে আমার তাওই নিজেই আসে, এসে দিয়ে যায়। বাবা নাই তাতে কি, বাবা বাড়ি থেকে মেয়েদের জন্য যা যা আসতো এখন আমার তাওই বাড়ি থেকে আসে। তো হয়েছে মুরগির মাংসটা দিয়ে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।